আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো কেমন আছেন ইউটিউববাসীরা? আশা করি সবাই ভালো আছেন। তো টিপস অল 24 চ্যানেল থেকে আপনাদের সবার জন্য স্বাগতম। তো বরাবরের মতো আবারও আপনাদের সামনে চলে আসলাম যে হোয়াটসঅ্যাপের নতুন যে আপডেট সিস্টেমটা সেটা নিয়ে। তো হোয়াটসঅ্যাপের 2020 সালে নভেম্বর 2016 তারিখ নভেম্বর মাস 2020 সাল। তো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের যে গোপন সেটিংসগুলো আছে, কীভাবে নতুন যে হোয়াটসঅ্যাপের গোপন সেটিংগুলো কীভাবে জানবেন, তো সেটা নিয়ে আসলাম আজকে। তো সেটা আমি আমার ধারণাতে অনেকেই জানেন না, আর অনেকেই জানেন, ঠিক আছে। আর যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো তো প্রথম যে সেটিংটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা কিভাবে লোকেশন সেন্ড করবেন, ঠিক আছে? তো সেটা দেখার জন্য চলে যাবেন হোয়াটসঅ্যাপে। আমি চলে যেতেছি হোয়াটসঅ্যাপে। তো যাওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে ধরেন এখানে কোনটাতে আমি লোকেশন করাবো, তখন আমি এটা আমার বন্ধুতে দেলোয়ার ইমো, এটা থেকে আমি এটার ভিতরে লোকেশন পাঠাবো, আমার এই জায়গার লোকেশন ওর কাছে পাঠাবো, মানে ও আমার কাছে আসার জন্য। তো আমার ওর কাছে পাঠালে কি হবে, যে আমার যে লোকেশনটা এখন পাঠাতেছেন যে জায়গা থেকে, ওই জায়গার ঠিক ওই জায়গাতে ও চলে আসতে পারবে আমার লোকেশন দিয়ে, ঠিক আছে? তো সেটা লোকেশনটা পাঠানোর জন্য ওর হোয়াটসঅ্যাপে চলে গেলাম আমি। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখানে চলে গেলাম এখানে মেনুতে। তো এখানে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে। আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাদের এখানে এখানে থাকবে আইকনটা, গোল একটা প্লাস একটা আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আমার মতো এইভাবে এখানে একটা লোকেশন নামে একটা অপশন আসবে, দেখুন লোকেশন, ঠিক আছে? আর এগুলো সবগুলোই আসবে আপনার মোবাইলে। তো আমি লোকেশনে ক্লিক করবো, লোকেশন যেহেতু পাঠাবো। তো লোকেশনে ক্লিক করলাম, একটু ওয়েট করুন। দেখেন এখানে দুইটা অপশন আছে, শেয়ার লাইভ লোকেশন আর একটা শেয়ার ইউর কারেন্ট লোকেশন, ঠিক আছে? কারেন্ট লোকেশন। তো আপনার লাইভ লোকেশন পাবেন, লাইভ লোকেশন হলে আপনার এমবি একটু বেশি কাটবে, ভিডিও দেখে দেখে আসতে পারবে, ঠিক আছে? তো এটা এত মানে আপনাদের অ্যাভেলেবেল হয় নাই, এই জিনিসটা লাইভ লোকেশন, শেয়ার লাইভ লোকেশন এটা অ্যাভেলেবেল হয় নাই। তো আপনারা কি করবেন, এই এই লোকেশনটা নিচেরটা ক্লিক করবেন, ঠিক আছে? শেয়ার ইউর কারেন্ট লোকেশন, ঠিক আছে? এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলেই সাথে সাথে লোকেশনটা চলে যাবে। যেমন আমি ক্লিক করতেছি, ক্লিক করে দিচ্ছি, এখানে লোডিং নিতেছে, দেখেন আমার লোকেশনটা চলে গেছে ওর কাছে। এখন ও কি করতে পারবে, আমার এই লোকেশনটাই বরাবর জায়গা মতো চলে আসতে পারবে আমার কাছে, যদি আমার কাছে আসতে চাই, ঠিক আছে? তো এইভাবে আপনার লোকেশন পাইতে পারবে। দুই নম্বর যে তো ২ নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে যে লাইভ লোকেশন, ঠিক আছে? একটা ছিল যে টাইমিং লোকেশন, আর একটা হচ্ছে লাইভ লোকেশন। তো লাইভ লোকেশনটা দেখার জন্য চলে যাবেন একই রকম ভাবে হোয়াটসঅ্যাপে। যাওয়ার পরে অপেক্ষা করেন। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি হোয়াটসঅ্যাপে আমি চলে গেছি আমার বন্ধুর এই টাইপের আগেরটার ভিতরে। যাওয়ার পরে ধরেন আমি আবার লোকেশন সিস্টেমে দিয়ে দিছি একই রকম ভাবে, আবার একই রকম ভাবে এখানে চলে যেতেছি একই রকম ভাবে। যাওয়ার পরে এখানে লাইভ লোকেশন, আর আগে সেন সেন ইউর কারেন্ট লোকেশন, ঠিক আছে? আগে এটা পাঠাইছিলাম। এটা পাঠালে কি হবে, যে আমি কোথায় আছি এই জায়গা মতো চলে আসতে পারবে, ঠিক আছে? আর লাইভ লোকেশনের সিস্টেম রয়েছে, দেখা যাচ্ছে আপনাদেরকে লাইভ লোকেশন। ওকে, দেখেন এখানে আপনার লাইভ লোকেশনে কত রকম রকম দিয়ে দিতে এসেছেন, কতক্ষণ পর্যন্ত। ধরুন আপনি এই 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, ঠিক আছে? হ্যাঁ, এই 8 ঘন্টা 15 মিনিট, এই 15 মিনিট পর্যন্ত আপনাদের এই লোকেশনটা আপনি লাইভ দেখাবে, ঠিক আছে? আপনি 15 মিনিট পর্যন্ত যে এরিয়াতে যাইতেছেন আসতেছেন, বা যেখানে যাইতেছেন যেখান থেকে আসতেছেন, বা যেখানে যাইতেছেন, বা ঘরে বসে রয়েছেন, বা কোন এক জায়গায় বাসায় বসে রয়েছেন, যেখানে যাইতেছেন 15 মিনিট পর্যন্ত বা 1 ঘন্টা পর্যন্ত বা 8 ঘন্টা পর্যন্ত আপনার যে টাইমটা সিলেক্ট করবে ওই টাইম পর্যন্ত আপনার কি করবে, এখন থেকে সেন্ড করার পর থেকে এই টাইম পর্যন্ত আপনার লোকেশন ওর কাছে সেন্ড হবে, আপডেট হবে, ঠিক আছে? তো ও কি করতে পারবে, আপনার এই লোকেশনটা মতো চলে আসতে পারবে ওটা, ঠিক আছে? এই লোকেশনের টাইম, এই টাইমের ভিতরে
বা এই যে এখন আপনার যে টাইমটা চেঞ্জ ওই টাইমটায় যদি আপনি যত জায়গায় যাবেন অত জায়গার লোকেশন ওর কাছে চলে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে যে আপনি যে লোকেশনটা পাঠাচ্ছেন এই লোকেশন মতো ও আপনার কাছে চলে আসবে, আপনি যে এই লোকেশনের আশেপাশে থাকেন তাহলে ওই লোকেশনে থাকেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে সেন্ড করে দিবেন সিম্পলি 15 মিনিট দিয়া। দেখেন লোকেশনটা, লাইভ লোকেশনটা চলে গেছে, এখানে লাইভ লোকেশন চলে আসছে যে অডিও, ঠিক আছে? লাইভ লোকেশন নাম্বার যে সেটিংটা হয়েছে টু স্টেজ ভেরিফিকেশন, এটা নিচে আছে এখানে, ঠিক আছে? তো চলে যেতে হবে সেটিংসে, এই সেটিংসে চলে আসছে, সেটিংসে চলে আসার পরে সেটিংসে চলে যাবেন, যাওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাকাউন্টে, ঠিক আছে? অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন টু স্টেজ ভেরিফিকেশন, ঠিক আছে? এখানে টু স্টেজ ভেরিফিকেশন এখানে চলে যাবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা লাগা রাখছি, আমি ডিলিট করে দিলাম। তো আপনার এখানে এরকম থাকবে, এরকম থাকার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আপনারা মন মতো 6টা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? যেটা আপনি মনে রাখতে পারবেন এই পাসওয়ার্ডটা। এবার আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখলাম, আমি একটা ইমেল চেয়ে দিচ্ছি, তো আমি একটা ইমেলও দিয়ে দিলাম। একটা ইমেলও দিয়ে দিলাম, ও সরি, ইমেলটা একটু কপি করে নিই। ইমেলটা দিয়ে দিলাম, নেক্সট। আবার ইমেলটা দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম উপরে, এখানে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে দেখেন আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? বা চাইলে ইমেলটাও চেঞ্জ, ইমেল যে ইমেলটা দিয়েছেন ইমেলটাও চেঞ্জ করতে পারেন, চাইলে এই যে পিন নাম্বারটা দিয়েছেন পিন নাম্বারটা চেঞ্জ করতে পারেন। তো এটা দেওয়ার পরে কি হয়, এটা দিলে কি হবে, আপনি যে হোয়াটসঅ্যাপটা কি হ্যাক করতে চাইলে হ্যাক করতে পারবে না, বা আপনি কোনো গোপন জিনিস দেখতে চাইলেও দেখতে পারবেন না, ঠিক আছে? আর ধরেন আপনার কাছে কোন একজন মানুষ বন্ধু আপনার মধ্যে 2 মিনিটের জন্য নিয়ে হ্যাক করতে চাইতেছে, হ্যাক করতে চাইতেছে তো পারতেছে না, তখন হ্যাক করতে চাইলে সরাসরি কি করবে, আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে যে একজন মানুষ হ্যাক করতে চাইতেছে, হ্যাঁ? দ্বিতীয়ত হচ্ছে যে পিন কোড চাইবে, এই পিন কোড, এটা যে আপনার এখন যে পিন কোডটা দিচ্ছেন এই পিন কোডটা চাইবে। তো আপনারা যদি পিন কোডটা দেন তাই ও হ্যাক করতে পারবে, আর না হলে পারবে না, ঠিক আছে? তো এরপরে 4 নম্বর যে টিপসটা, 4 নম্বর জিনিসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবটা দেখার জন্য আমরা চলে গেলাম হোয়াটসঅ্যাপে, চলে গেলাম। তো আপনারা চলে যাবেন সেটিংসে, তো আপনারা এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব কোন জায়গায় আছে, সেটিংসে যাওয়ার পরে, ঠিক আছে? তো আমারটা এখানে সরাসরি এখানে আছে, ঠিক আছে? এখানে যাওয়ার পরে দেখবেন অ্যান্ড্রয়েড মোবাইলে আলাদা আলাদা থাকে, আমারটা আইফোন তো এই জন্য সরাসরি সামনে আছে, এখানে কিউআর কোড একটা আছে। তো হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা আছে, হ্যাঁ, এটা আপনাদের যখন আপনারা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন, তো হোয়াটসঅ্যাপে কম্পিউটারে যে সফটওয়্যারটা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ইনস্টল করার পরে এরকম একটা অপশন আসে, আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে স্ক্যানিং নিচে দিচ্ছেন, আমি আবার দেখাচ্ছি, এখানে দেখতেছেন নিচে স্ক্যানিং, ঠিক আছে? স্ক্যানিং কোডটা এটা অন করবেন, অন করার পর আপনার কম্পিউটারে যে স্ক্যানিং সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা অন করবেন। এখানে স্ক্যানিং করবেন, অটোমেটিক দেখবে আপনার কম্পিউটারে এই হোয়াটসঅ্যাপের সবকিছু ইনস্টল হয়ে গেছে বা সবকিছু ওইখানে চলে গেছে, কম্পিউটারে চলে গেছে, ঠিক আছে? আর যদি চাইতেছেন যে আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে এটা ট্রান্সফার করবেন, তাহলে সরাসরি আপনার এই মোবাইলের স্ক্যানিং কোডটা আপনার অন্য মোবাইলে স্ক্যানিং করে নিলে ওটা ডাটাটা যে অ্যাকাউন্টটা অন্য মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? শর্টকাট। তো 5 নম্বর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টাইলিশ টাইটেল, ঠিক আছে? স্টাইলিশ টাইটেল সেন্ট, মানে আপনার যে কোনো কিছু যে কারো কাছে টেক্সট করে পাঠাতে চান, সেটা টেক্সটটা যে মেসেজটা পাঠাবেন এই মেসেজটা লেখার পরে একটু স্টাইল করে পাঠাবেন, সেটা করার জন্য চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সবাই এখানে চলে যাবেন টাইপিংয়ে, চলে যাবেন মেসেঞ্জে। তো ধরুন আপনি এখানে কি করবেন, সেন্ড করতে প্রথমে মানে দিবেন স্টার স্টার, তারপরে আপনি লিখবেন আমার, লেখার পরে আবার দিবেন, লেখার পরে আবার স্টার দিবেন, দেখুন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? দেখুন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আবার লেখাটা গেলে অন্যরকম পাঠাতে পারেন, আপনি যে দেখেছেন লেখাটা লেখার পর লেখার উপরে একটা কাটা পড়বে, ঠিক আছে? স্টাইল করে পাঠাবেন। তো এটা করার জন্য আপনি এখানে এই আইকনটার উপরে ক্লিক করবেন,
ক্লিক করার পরে যা লিখবেন, লেখার পর আবারও এই আইকনটার উপর ক্লিক করবেন। দেখেন লেখাটা কাটা পড়ে গেছে মাঝখানে, ঠিক আছে? এরকম করে আস্তে করে আপনারা পাঠাতে পারেন। আমাদের নর্মাল পাঠাতে নর্মালি পাঠাতে পারেন এইভাবে, ঠিক আছে? কিভাবে যে আপনার একটা বন্ধু একটা ভিডিও বা পিকচার পাঠাইছে, তো আপনি চাইতেছেন না যে আপনি যে ভিডিওটা যে পিকচারটা দেখছেন আপনি বন্ধুকে জানানোর জন্য, যে অটোমেটিক যে সিস্টেমটা আছে যে আপনার ভিডিওটা পাঠাইছে, পাঠানোর পরে ভিডিওটা আপনার কাছে পাঠানোর পরে আপনি দেখার পরে ও অটোমেটিক বুঝে যাবে যে এই জিনিসটা আপনি দেখছেন, ঠিক আছে? তো সেটা আপনি চাইতেছেন না আপনার বন্ধুকে না জানার জন্য, ঠিক আছে? সেটা করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে চলে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে দেখবেন রেড ডিসেবল। এই জিনিসটা আপনারা অন করা থাকে ম্যানুয়াল ভাবে, অফ করে রাখবেন। অফ করে রাখলে কি হবে যে আপনি কোনো যে সেটা হচ্ছে যে পিকচার, ঠিক আছে? পিকচার এডিটিং এটা করার জন্য, এটা দেখার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে চলে যাবেন একটা গ্যালারিতে, এখানে চলে যাবেন ক্যামেরা, একটা ফটো খিঁচলেন, একটা ফটো তুললেন, ফটো তোলার পরে এখানে চলে যাবেন, পরে এডিটিং এ চলে যাবেন আইকনে, ঠিক আছে? অনেক আইকন আছে এখানে, কি আইকন পাঠাতে চাইতেছেন, ঠিক আছে? তো এখানে একটা এখানে দিলাম, এটা আমি, ঠিক আছে? দ্বিতীয় একটা এটা এখানে দিলাম, ঠিক আছে? এটা এখানে দিলাম, তো এখানে আমি দিলাম, সরি ভুল করলাম। তো এখানে চলে যাবেন আপনার টাইপে যাওয়ার পরে আমি কালারটা সিলেক্ট করে নিয়েছি এখানে, এই কালারটা দিই এখানে, ঠিক আছে? ঠিক আছে, নাইস ফটো, ঠিক আছে? এটাই দিলাম, এটাই রাখলাম, এটা এখানে দিলাম আমি। চাইলে আপনারা দুই আঙ্গুলে ধরে এটা ছোট বড় করে নিতে পারেন, কাট করে নিতে পারেন, ছোট লম্বা করে নিতে পারেন, পাতাটা নিতে পারেন, ঠিক আছে? ছোট বড় করে নিতে পারেন। তো আমি এটা এভাবেই রাখলাম, ঠিক আছে? এটা আপনি এখানে সিম্পলি চেঞ্জ সেন্ড ক্লিক করবেন, এখানে দেখেন সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনি যাকে পাঠাতে চান এটা, তো সিম্পলি এখানে যাবেন, যাকে পাঠাচ্ছেন এখানে ক্লিক করবেন, মার্ক করবেন, মার্ক করার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড দিয়ে দিবেন, সিম্পলি চলে গেছে, ঠিক আছে? এই দেখেন, ঠিক আছে? দেখুন একটা যে কারো আপনার যে পার্সোনাল বারবার আপনি ওর কাছে মেসেজ করতেছেন, টেক্সট করতেছেন, তো আপনি বারবার টোকাই এরকম নিজে থেকে নিতে হয়, ঠিক আছে? তো আপনি যদি দেখেন সবসময় ওর কাছে মেসেজ করি, তো ওই মেসেজটা সবসময় উপরে থাক, ওর নামটা আইডিটা সবসময় উপরে থাক, যেন আমি সামনে থেকেই মেসেজ করতে পারি। সেটা করার জন্য, উপরে পাওয়ার জন্য, সেটা করার জন্য আপনারা কি করবেন, এখানে এই আইডিটাকে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার সাথে সাথে এখানে দেখবেন উপরে একটা পিন নামে একটা আইকন চলে আসবে, ঠিক আছে? তিনটা আইকন, একটা পিন নামে একটা আইকন, কলমের মতন বা একটা ডাকনার কেবলের মতন, ঠিক আছে? পিন নাম আইকনটা ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে নিচের একটা আইডি ক্লিক করছেন, এইভাবে ক্লিক করে পিন করেন, পিন করে উপরে ধরে রাখছেন, এখানে ক্লিক করে দিয়েছেন, তাতে কি হবে, নিচের আইডিটা উপরে চলে আসবে। সবসময় এটা উপরে থাকবে, পিন করা যেটা থাকবে এটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে? আমরা অনেকেই ডাটা ডাটা এমবি কিনে ইউজ করি, তো তাদের জন্য যে আমরা তো কোনো একটা ভিডিও বা ফটো পাঠানোর পরে ওইটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে? দেখার সাথে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। সেটা তো বন্ধ করতে চান, সেটা করার জন্য আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে, চলে যাওয়ার পর সেটিংসে, তারপর দেখবেন স্টোরেজ এন্ড ডাটা, ঠিক আছে? স্টোরেজ এন্ড ডাটা এখানে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, তো আপনাদের উপরেই থাকবে, আমারটা নিচে আছে, ঠিক আছে? তো আমি এখানে দেখেন আমার সবগুলো অন আছে, ঠিক আছে? সবগুলো ওয়াইফাই দিয়ে ডাউনলোড হবে, ঠিক আছে? আমি এখন মোবাইল ডাটা ইউজ করতেছি, আমি এখানে নেবার দিয়ে রাখলাম, এখানে নেবার দিয়ে রাখলাম,
এখানেও নেবার দিয়ে রাখলাম, এখানেও নেবার দিলাম। দেখেন এখানে ভিডিও, অডিও, পিকচার, অডিও, ভিডিও, ডিস্ক ফাইল, যে ফাইলগুলো আছে সবগুলো আমি বন্ধ করে রাখছি, ঠিক আছে। তো আমি যদি কোনো একটা ফাইল ডাউনলোড করতে চাই, কোনো একটা অডিও, কোনো একটা ভিডিও, কোনো একটা পিকচার যদি ডাউনলোড করতে চাই, সেটার উপরে যদি আমি এবার ক্লিক করে ধরে রাখি, তাহলে ডাউনলোড অপশনটা আসবে। ডাউনলোড অপশনটা আসলে ওইটার উপরে ক্লিক করলেই ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এই সেটিংটার অপশনটা এসেছে এটা, রেট অটোমেটিক ডাউনলোড সেটিংস। তো এখানে 10 নম্বর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা, আমাদের ভিতরে অনেকেই আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি, তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবো সেটা দেখার জন্য চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের সেটিংয়ে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখবেন ডিলিট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্ট, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে, মানে যে নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা আছে, ওই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে তো ক্লিক করেন, আপনার সাথে সাথে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে চাইলে আপনারা নিচে দেখেন একটা অপশন আছে, চেঞ্জ নাম্বার ইলিজিবল, ঠিক আছে। এখানে তো ক্লিক করেন, এখানে তো দেন আপনারা যে নাম্বারটা, মানে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে চাইছেন, সেখানে করার জন্য আপনি নেক্সট ক্লিক করবেন। তো এখানে দেখবেন হোল্ড ফোন নাম্বার, মানে যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা খোলা আছে সেই নাম্বারটা, আর যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপটা অন্য একটা নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দিবেন, নিউ ফোন নাম্বার, ঠিক আছে। নিউ ফোন নাম্বার, এই নাম্বারটা এখানে দিবেন, মানে এই নাম্বারটা আপনার অ্যাকাউন্টটা খোলা আছে, আর এই নাম্বারের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যতগুলো ডিটেল আছে, যতগুলো ছবি, পিকচার, ভিডিও, টেক্সট, মেসেজ, যতগুলো সবগুলো এই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আপনার নিচে একটা নাম্বার, নিচে অন্য একটা নাম্বার দিয়ে দিবেন। কিন্তু ওটা এক নাম্বার দিছি আপনার দেখানোর ক্ষেত্রে, সেখানে পুরো সিম্পল ভাবে এখানে নেক্সট করে দিবেন, দেখবেন চলে যাবে ওই নাম্বার, এই নিচের নাম্বারটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি তো তোমাদের একই নাম্বার দিচ্ছি, ট্রান্সফার হওয়ার দরকার নেই, আমার চেঞ্জ করার দরকার পড়তেছে না, ঠিক আছে। তো চলে আসলাম আমার ভিডিও শেষে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আপনার ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয়, যদি কোনো কাজে আসে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বেল আইকনটি বাজিয়ে রাখলে কী হবে, আপনার আমার পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।